সরাসরি চোখ রাখবো তৃণমূলের সাংবাদিক বৈঠকে। আমাদের দাবি কি ছিল যে বিএলএ-কে অ্যালাউ করতে হবে। প্রত্যেকটা নির্বাচন কমিশন নস্যাৎ করে দিয়েছিলেন। সেদিনই আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনি যা করবেন সেটাই শেষ কথা হতে পারে না, আমরা দরকারে সর্বোচ্চ আদালতে যাব এবং আমরা আশা করি সর্বোচ্চ আদালতের কাছে বাংলার সাধারণ মানুষের জন্য মমতা ব্যানার্জির যে লড়াই, সেই লড়াইটা মান্যতা পাবে। মহামান্য উচ্চ আদালতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা কুর্নিশ জানাচ্ছি। আমরা এটাই বলতে চাইছি যে বাংলার সাধারণ মানুষের যে হেনস্থা, তার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ করে আজকে মহামান্য আদালত আজকে সুনির্দিষ্ট কিছু রায় ঘোষণা করেছেন। প্রথম কথা হচ্ছে, আপনারা জেনে আনন্দিত হবেন, হিয়ারিং এখন ডিস্ট্রিবিউটেড করতে হবে, অর্থাৎ পঞ্চায়েত লেভেলে করতে হবে, ব্লক লেভেলে করতে হবে, ওয়ার্ড অফিসে করতে হবে। ডিসক্রিপেন্সির তালিকা টানাতে হবে 3 দিনের মধ্যে, তারপরে 10 দিনের মধ্যে পুরো হিয়ারিংটা কমপ্লিট করতে হবে। এবং শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা পাঠালে হবে না, সেই তালিকায় কেন তার নাম আছে সেটা কিন্তু বর্ণনা করতে হবে। অর্থাৎ তাকে লিখতে হবে কেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে তালিকায় রাখা হয়েছে। বিএলএ-2 শুধু নয়, বিএলএ-2-কে তো অ্যালাউ করতেই হবে। যার হিয়ারিং হবে তিনি যাকে মনে করবেন তাকে নিয়ে যেতে পারবেন হিয়ারিং সেন্টারে। তার থেকেও বড় কথা, অ্যাডমিট কার্ডকে মান্যতা দিতে হবে, আধার কার্ডকেও মান্যতা দিতে হবে। এবং যেখানে আধার কার্ড, অ্যাডমিট কার্ড এদের মান্যতা দেওয়া হবে না, সেসব ক্ষেত্রে তার তালিকা সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, যে হিয়ারিং গুলো আগে হয়েছে আমরা বারংবার বলেছিলাম এটা কেউ রিসিপ্ট পাচ্ছে না। অর্থাৎ আমি যে সঠিক কাগজ জমা দিয়েছি তার কোনো প্রমাণ আমার কাছে থাকছে না। এটা কেন করেছিল? যাতে আমি ওনাদের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমরা কোর্টে যেতে না পারি। আজকে সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত আজকে এটা বলে দিয়েছে যে ভাই রিসিপ্ট দিতে হবে, দরকারে হিয়ারিং প্রসেসটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। তুমি কাগজ নিলে, তাকে রিসিপ্ট দিলে না, তুমি তাকে জানালে না যে তার সে কি কাগজ জমা দিয়েছে, এই স্বৈরাচারী মনোভাব চলবে না। আমরা যেটা এর আগেও লাগাতার প্রেস কনফারেন্স করে বলেছি, আজকে আবার বলছি যে আমরা যে কথাগুলো বলেছিলাম সেটা যে ন্যায্য ছিল, মানুষের অধিকারের দাবিতে আমাদের যে আন্দোলন, মমতা ব্যানার্জির যে আন্দোলন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, সেটা যে ন্যায্য ছিল বাংলার মানুষের স্বার্থে, আজকে তাকে মান্যতা দিল মহামান্য আদালত। আমাদের এটুকুই বলার। আমি 2 মন্ত্রী আছেন, মাননীয় ব্রাত্য বসু, মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য, আমি তাদের বলার জন্য অনুরোধ করছি। তৃণমূলের তরফে যেটা বলা হচ্ছে, সাধারণ মানুষের স্বার্থে আমরা যা যা বলে এসেছিলাম সেটা আজকে সর্বোচ্চ আদালত মান্যতা দিল। আর আজকের এই যে নির্দেশ সুপ্রিম কোর্টের, তা নিয়ে দিলীপ ঘোষের কি বক্তব্য শোনাবো এবার। সুপ্রিম কোর্ট সবসময় তার যেটা ঠিক মনে হয় সেটা দেন, কে ব্যাকফুট কে ফ্রন্ট ফুটে নয়, যেটা নির্বাচন প্রক্রিয়া সুস্থভাবে করার জন্য যেটা প্রয়োজন সেটা বলবেন। কান মুলে দিচ্ছে রাজ্য সরকারের প্রতিদিন, তাদের কি হয়ে গেছে? তো সেই জন্য নির্বাচন কমিশন যেটা করেছেন, সুপ্রিম কোর্ট সেটাকেই সাপোর্ট করছে যাতে সুস্থভাবে হয়, এটা ঠিক ট্রান্সপারেন্ট হওয়া উচিত। সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশকে তৃণমূল কংগ্রেসের জয় হিসেবেই দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শুনুন। সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি, বিচারপতিরাও বলেছেন বিএলএ-2রা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে আস্তে আস্তে যে খবর পেলাম, 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেব বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার, যারা বাংলার মানুষকে
খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। বাংলার মাটি দুর্জয় ঘাটি, এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম।